মৃত শিক্ষকের দেহ কোন স্ত্রী নিয়ে যাবে সেই ঘটনায় তার 3 স্ত্রীর বাদানুবাদ। মৃত ওই শিক্ষকের নাম রাজিন্দুর মাহাত, বয়স 58 বছর। শামসেরগঞ্জের কোহেতপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার রাজ্যের মধুবনী জেলার বলরামপুর থানা এলাকার শিক্ষক রাজিন্দুর মাহাত। ওই শিক্ষকের 3 জন স্ত্রী বলেই দাবি পরিবারের। প্রথম পক্ষের স্ত্রী সঙ্গীতা মাহাতোর বাড়ি বিহার রাজ্যের মধুবনী জেলার জঞ্জারপুর। দ্বিতীয় পক্ষের স্ত্রী ডলি মাহাতোর বাড়ি শামশেরগঞ্জের বাসুদেবপুরে ও বছর কয়েক আগে শামশেরগঞ্জ ব্লকেরই ঘোষপাড়ার বন্দনা সাহা নামে আরও একজনকে বিবাহ করেন তিনি। বর্তমানে তৃতীয় স্ত্রী বন্দনা সাহা মাহাতোর সঙ্গে থাকতেন শিক্ষক রাজেন্দর মাহাতো। হঠাৎ বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় তার। তারপরেই সামনে আসে রহস্য। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা থাকলেও মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন অন্য স্ত্রীরা। খবর পেয়ে রাতেই বিহার থেকে ছুটে আসেন প্রথম স্ত্রীও। মৃত শিক্ষকের প্রকৃত ওয়ারিশ কে হবেন, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয় স্ত্রী, কে নিয়ে যাবেন তার মৃতদেহ, সেই নিয়েই কার্যত বচসা শুরু হয়। 3 স্ত্রীর এই বচসা থানা পর্যন্ত গড়ায়। অবশেষে থানার হস্তক্ষেপে মৃত শিক্ষকের মা সহ পরিবারের আবেদনে বিহারের মধুবনী জেলার বলরামপুর থানা এলাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দেহ। আমরা জীবন্ত কাল দেখতে পাইনি। আমার মা শাশুড়ি ফোন করলো কি মাছটা এরকম মারা গেছে, তোমার তাড়াতাড়ি এসো। তা আমরা 6টার সময় 7টা নাগাদ পৌঁছাচ্ছি। সমস্যা কিছু নাই, ওদের জিনিস এখন ওরা নিয়ে যেতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। শুনলে ঝগড়া করছে আমাদের সঙ্গে, সম্পত্তি এবার ভাগের জন্য এসছে। ওই কোনোদিন দেখেনি স্বামীকে, দেখলে না 1 লাখ টাকা কেসে দিয়েছে। তারপরে 10 তারিখ হলো, আবার ফের 10,000 টাকা কেসে দিয়ে আবার ফের 6